উইলিয়াম শেক্সপিয়ার একটা জায়গায় বলছেন, লাভ মি অর হেট মি বোথ আর ইন মাই ফেভার। ইফ ইউ লাভ মি আই উইল অলওয়েজ বি ইন ইউর হার্ট, ইফ ইউ হেট মি আই উইল অলওয়েজ বি ইন ইউর মাইন্ড। ভারতের ক্ষেত্রে এই কথাটা নৃশংসভাবে সত্যি। ভারতকে কেউ ভালোবাসুক কিংবা ঘৃণা করুক, ভারত কিন্তু খুব মৃদু অছিলায় তাকে সাহায্যই করে যায়। হাসিনার বর্তমান অবস্থা কেমন তা জানেন? তার অবস্থা অনেকটা নিজের জালে নিজেই জড়িয়ে পড়ার মতো। 2013 সালে ভারতবর্ষের তৎকালীন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং এর সঙ্গে হাসিনার একটি চুক্তি হয়েছিল। এটি 2013 সালের প্রত্যাবর্তন সংক্রান্ত চুক্তি নামে পরিচিত। আদালতের রায়ে প্রত্যাবর্তন করার মতো অবস্থা থাকলে কোনো ব্যক্তিকে ভারত বাংলাদেশের হাতে অথবা বাংলাদেশ ভারতের হাতে তুলে দেবে। 2016 সালে এই চুক্তি সংশোধন করা হয়। কেন্দ্রে তখন নরেন্দ্র মোদী পরিচালিত এনডিএ সরকার। সেখানে বলা হয়, কারোর নামে গ্রেপ্তারি পরোয়ানা থাকলে তাকে এক দেশ অপর দেশের হাতে প্রত্যাবর্তন করবে। অপরাধের প্রমাণ স্বরূপ কোনো তথ্য প্রমাণ দাখিল করতে হবে না সেই সংশ্লিষ্ট দেশকে। এবার ভারতবর্ষে 2013 এবং 2016 সালে সম্পূর্ণ ভিন্ন প্রধানমন্ত্রী থাকলেও বাংলাদেশে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ছিল হাসিনা সরকার। এবার সেরকম ভাবেই নিজের জালে নিজেই জড়িয়ে পড়েছে হাসিনা। আর এই চুক্তিকে হাতিয়ার করেই ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের অস্থায়ী সরকার বারংবার তোপ দেখেছে নয়া দিল্লিকে। গণ অভ্যুত্থানের পর থেকে ইউনূস এই চুক্তিকে তুলে ধরে শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার কথা বলে এসেছে প্রথম থেকে। 2024 সালের ডিসেম্বর মাসেই হাসিনাকে প্রত্যাবর্তন করার কথা বলে বাংলাদেশের অস্থায়ী ইউনূস সরকার। 2024 সালের জুলাই মাসে বাংলাদেশের অবস্থা ক্রমশ খারাপের দিকে যেতে থাকে। আগস্ট মাসে তা ভয়ঙ্কর রূপ নেয়। কোটা সংরক্ষণ বিরোধী আন্দোলন থেকে শুরু করে হাসিনার বেশ কিছু অপ্রীতিকর মন্তব্য বাংলাদেশের অবস্থা আশঙ্কাজনক এবং অগ্নিগর্ভ করে তোলে। আন্দোলনে গুলি চালানো এবং তাদের দেশদ্রোহী আখ্যা এবং রাজাকার মন্তব্য সেই আগুনে ঘি ঢালে। এই পরিস্থিতিতে প্রবল জনরোষ এবং চাপের মুখে পড়ে 5ই আগস্ট বাংলাদেশ থেকে পালান হাসিনা। তার গন্তব্য ছিল ভারতবর্ষ। বাংলাদেশ থেকে পালিয়ে এসে ভারতের আশ্রয়ে থাকেন শেখ হাসিনা। তখন থেকেই তিনি ভারতেই অবস্থান করে এসেছেন। বাংলাদেশ থেকে একাধিকবার হাসিনাকে ফেরত পাঠানোর কথা বলা হলেও হাসিনাকে ফেরানো হয়নি। 2024 সালের 23শে ডিসেম্বর ঢাকা দিল্লির কাছে চিঠি পাঠায়। এই চিঠির সারমর্ম হলো, হাসিনা মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত, তাকে অবিলম্বে বাংলাদেশের হাতে দেওয়া হোক, তার বিচার হবে। কিন্তু ভাগ্যের পরিহাস, বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা হাসিনার নিজেরই তৈরি করা, সেখানেই নাকি তার বিচার হবে। We have decided to inflict her with only one sentence, that is sentence of death. ওলন্দাজরা একটা কথা বলতো, জান্দ্রে আল ফ্রান্দ্রে। তার অর্থ হলো, অতীত নিয়ে সব সময় পড়ে থাকলে তোমার একটা চোখ অন্ধ, কিন্তু অতীতকে ভুলে গেলে তোমার দুটো চোখই অন্ধ। বাংলাদেশ পৃথিবীর একমাত্র দেশ যেটি গঠিত হয়েছিল সম্পূর্ণ ভাষার ভিত্তিতে। আর এই আন্দোলনের প্রধান রূপকার মুজিবুর রহমানকে হতে হয়। এই ঘটনার গোটা বিশ্বের দরবারে বাংলাদেশের অবস্থান নিচু করে দেয়। বাংলাদেশি জনতার ওপর অকথ্য অত্যাচার চালানো হয় রাজাকারের তরফ থেকে। তৎকালীন সময়ে ফনা নামিয়ে নিলেও আবার নতুন করে ফনা তুলতে শুরু করেছে বর্তমান পরিস্থিতিতে তারা। বঙ্গবন্ধু মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনা, তার বিচার প্রক্রিয়ায় সম্পূর্ণ অবাস্তব একটি কাহিনী। এর ভেতরে ছিল হাসিনাকে আইনিভাবে হত্যা করার সম্পূর্ণ পরিকল্পনা। তার নিষ্ঠুরতা, তার হত্যাকাণ্ড ঘটানো, 15ই জুলাই থেকে যত হত্যাকাণ্ড ঘটেছে সবগুলো হচ্ছে তার মেটিকুলাস ডিজাইনের অংশ। 2024 সালে জুলাই মাসে গণ অভ্যুত্থান হয়েছিল বাংলাদেশে। তারপর থেকেই বাংলাদেশে অরাজকতা শুরু হয়ে যায়। সাধারণ মানুষ তাদের বিচার, বুদ্ধি, জ্ঞান, সহানুভূতি সমস্ত কিছু জলাঞ্জলি দিয়ে রাস্তায় নামে। গণভবন থেকে হাসিনার ব্যবহৃত আসবাবপত্র, এমনকি অন্তর্বাস নিয়ে পর্যন্ত অশ্লীল পদযাত্রা করতে দেখা যায় তথাকথিত যুবক এবং ছাত্রদের। সংখ্যালঘু হিন্দু সহ অন্যান্য ধর্মাবলম্বীদের প্রকাশ্যে খুন করা, নারীদের ধর্ষণ করা, মন্দির ধ্বংস করা, গান, কবিতা, যাবতীয় নান্দনিক বোধ সম্বন্ধিত বিষয়ে জলাঞ্জলি দেওয়া, সমস্ত কাজ নিজের হাতে করেছে মোহাম্মদ ইউনূসের তৈরি অস্থায়ী সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনা এবং বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানকে মৃত্যুদণ্ড শোনালো।
কথায় আছে, চোখ বিশ্বাস করে নিজেকে আর কান বিশ্বাস করে অন্যকে। একদিক থেকে দেখতে গেলে হাসিনার বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অনেক ক্ষেত্রেই সত্যি হতে দেখা গেছে। তিনি গণতন্ত্রকে গলা টিপে ধরেছিলেন। যে গণ অভ্যুত্থান হাসিনার সময় হয়েছিল তা সম্পূর্ণ যুক্তিযুক্ত, কিন্তু যে দেশে অভ্যুত্থানের নামে হাজার হাজার নিরীহ মানুষকে নৃশংসভাবে হত্যা করা হয়, রাস্তায় ঝুলিয়ে দেওয়া হয়, যে দেশে স্বাধীনতা গণতন্ত্র বলে কিছুই নেই, তারাই ঘুরিয়ে মানবতা নিয়ে বিচার করবে? মুক্তিযুদ্ধে যে পাকিস্তান বাংলাদেশের সবথেকে বড় শত্রু হিসেবে দর্শিত হয়েছিল, সেই পাকিস্তানকেই আপন করে নিচ্ছে বর্তমান বাংলাদেশ। ভারত এখন তাদের সবথেকে বড় শত্রু, অথচ এই ভারত থেকেই বারবার বন্ধুত্বের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। ৭১-এর মুক্তিযুদ্ধে ভারতবর্ষের বর্তমান বন্ধু আমেরিকা সরাসরি ভারতের ওপর পরমাণু হামলা করতে চেয়েছিল, তার সত্ত্বেও পিছু হটেনি ভারতবর্ষ। প্রতিবেশী বাংলাদেশকে তাদের স্বাধীনতা ফিরিয়ে দিতে বদ্ধপরিকর ছিল ইন্দিরা গান্ধী এবং তার সেনাপতি শাম মানেকশ। কিন্তু সেসব এখন অতীত। অকৃতজ্ঞের মতো আবারও পুরনো উপকার ভুলতে বসেছে বাংলাদেশ। ভারতকে আবারও শত্রু হিসেবে দেখতে শুরু করেছে তারা। বাংলাদেশের জনগণ, এমনকি তাদের উচ্চ পদস্থ আধিকারিক সেনা কর্তাদের পর্যন্ত মুখে শোনা গেছে যে তারা 7 সিস্টার্স দখল করবে, কলকাতা দখল করবে, আর এই সবই করবে নাকি মাত্র 3 দিনের মধ্যে। তাদের দিবাস্বপ্ন ভঙ্গ হয়েছিল অচিরেই। এই ভেসে যাওয়া বাংলাদেশ যখন হুমকির চিঠি পাঠায় এবং যুক্তির কথা তুলে ধরে, তখন স্বাভাবিকভাবেই উত্তর দিতে নারাজ থাকে নয়াদিল্লি। আজ হাসিনার মৃত্যুদণ্ডের পর গোটা বিশ্বের নজর ভারতবর্ষের দিকে, কারণ শেখ হাসিনা এখন ভারতেই রয়েছে। কি করবে নয়াদিল্লি? আমাদের দেশের প্রধানমন্ত্রীকে তাদের যোগ্যতা অনুযায়ী ভারতরত্ন, পদ্মশ্রী, পদ্মভূষণ, পদ্মবিভূষণ দেওয়া হয়, আর পাকিস্তান বাংলাদেশের প্রধানমন্ত্রীকে মৃত্যুদণ্ড পেতে হয়। এটাই তাদের ভবিতব্য হয়ে দাঁড়ায়। পাকিস্তানের প্রাক্তন রাষ্ট্রপ্রধান জুলফিকার আলী ভুট্টোকে ফাঁসি কাটে ঝুলতে হয়েছিল, আর এখন ইমরান খান স্বয়ং কারাবাসী। বিশ্ব রাজনীতিতে হাসিনা মহিলা রাজনৈতিক হিসেবে এক উল্লেখযোগ্য ভূমিকা দেখা গেছে। তার হাত ধরে বাংলাদেশে একটা উল্লেখযোগ্য জায়গায় পৌঁছেছিল তারা। একটা দেশের সরকার যখন স্থায়ী সরকার নয়, সেখানে তারা আবার বিচার করছে। এটা সম্পূর্ণ ভিত্তিহীন, হাস্যকর এবং অপ্রাসঙ্গিক। এই সরকার আবার বিচার নির্বাচন পিছিয়ে দিতে চাইছে, অর্থাৎ এখানে ইউনূসের গদির লোভ প্রকট হচ্ছে। এমন একটা বিচার ব্যবস্থা যেখানে আত্মপক্ষ সমর্থনের কোনো জায়গা ছিল না। হাসিনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধচারণ করে হাসিনা চাইলে সুপ্রিম কোর্টেও যেতে পারে। হাসিনাকে সেই সুযোগ দেওয়া হবে না। সেই সঙ্গে দেশে ফিরলে হাসিনার প্রাণ সংশয় হতে পারে। এ কথাও চুক্তিতে লেখা আছে যে প্রাণ সংশয় হতে পারে এমন পরিস্থিতিতে বন্দীকে সেই দেশের হাতে তুলে দেওয়া যাবে না। এই রায়কে পক্ষপাতদুষ্ট ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে ঘোষণা করেছেন শেখ হাসিনা। কি ভবিতব্য অপেক্ষা করছে সেই দিকেই চোখ থাকবে আমাদের, আর আপনার চোখ থাকুক নায়কের পর্দায়। হাসিনাকে নিয়ে আপনার মতামত কমেন্টে জানান। চ্যানেলটিকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন। নমস্কার।